তো উদ্যোগটা জাগতে ওনার জাগতে যদি 13 বছর লাগে তাহলে এক্সিকিউট করতে তো আরো 13 বছর লেগে যাবে। শুধু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে তৃণমূল দলটা আঞ্চলিক দলে পরিণত হলেও দুর্নীতিতে এরা দুর্নীতিটাকে পশ্চিমবঙ্গে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যে তৃণমূলের এই দুর্নীতি বাংলার এই আজকে যারা নাম খারাপ করছে এই রাজ্যের দুর্নীতিটা আজকে একদম মাল্টিন্যাশনাল একটা জায়গায় কোম্পানিতে পরিণত করে দিয়েছে। করা যার জন্য আপাতত 1 মাস এই হকার উচ্ছেদটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্যোগকে স্বাগত জানাবেন তো আপনারা? না, প্রথম কথা বলছি এটা সম্পূর্ণ নাটক হচ্ছে। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম 1 দফা নাটক করেছেন, তারপরে এখন মেয়র বেরিয়েছেন নিজের অফিস থেকে বেরিয়ে নিচে নেমে পাড়ায় যেমন ঘুরি না আমরা অনেক সময়, সেরকমভাবে শুধু ওইটুকু জায়গা ঘুরে দেখছেন। আমি বলি দেখুন উদ্যোগকে স্বাগত, কিন্তু উদ্যোগটা জাগতে ওনার জাগতে যদি 13 বছর লাগে তাহলে এক্সিকিউট করতে তো আরো 13 বছর লেগে যাবে। প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা আজকে ঘুরে দেখছেন, এটা যদি আজকে থেকে 13 বছর আগে ঘুরে দেখতেন, সময়কালে যদি ঘুরে দেখতেন, তাহলে তো আজকে আমরা কলকাতা শহরটাকে অনেক বেশি উন্নত, অনেক বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে নিশ্চয়ই ঘুরছেন, যেটা বলছেন সেটা স্বাগত, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিনের জন্য? এই যে বলছেন 3/5, এই 3/5টা কতদিনের জন্য? আমি বলি এই যে টাউন ভেন্ডিং কমিটি, এই ভেন্ডিং কমিটি মুখ্যমন্ত্রী 14 না 15 সালে গড়ে দিয়েছিলেন, সেই টাউন ভেন্ডিং কমিটি তারপর কতবার আলোচনা করেছে? আমি প্রশ্ন করি যে গার্ডেন রিচ, মেয়র আছেন বলে গার্ডেন রিচে প্রশ্নটা আনছি। আমি বলি গার্ডেন রিচে যে এতগুলো মানুষ মারা গেল, একটা বাড়ি ভেঙে পড়ে, তারপরে অনেক আমরা ঢাকা নিনাদ অনেক মিটিং এসব আলোচনা শেষ করে দিই। আমার বক্তব্য হচ্ছে তার রেজাল্ট কি হয়েছে? বাড়ি তৈরি বন্ধ হয়ে গেছে, আবার চালান। রাজাবাজারে হয়নি, গার্ডেন রিচে হয়নি, পার্ক সার্কাসে হয়নি, এই জাতীয় কথা বলিনি। এক্ষুনি যেটা বলছি আমি এবার বলি, শোনো না, বুলডোজার চলেছে রাজাবাজারে, দেখাতে পারবে? বুলডোজার চলেছে না চলে, আমি চ্যালেঞ্জ করছি, আমাদের প্রশ্ন একটাই, যে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে বাস্তবে সেই উদ্দেশ্য কত দ্রুত সাধিত হয়? নিটের পরীক্ষায় বং কানেকশন আসবে কিনা সেটা আমার থেকে ভালো কৃষাণু বলতে পারবে। আমি শুধু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে তৃণমূল দলটা আঞ্চলিক দলে পরিণত হলেও দুর্নীতিতে এরা দুর্নীতিটাকে পশ্চিমবঙ্গে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যে তৃণমূলের এই দুর্নীতি বাংলার এই আজকে যারা নাম খারাপ করছে এই রাজ্যের দুর্নীতিটা আজকে একদম মাল্টিন্যাশনাল একটা জায়গায় কোম্পানিতে পরিণত করে দিয়েছে। আপনি ভাবুন তো দেখি, জঙ্গি থাকবে কোথায়? এই রাজ্যে। হ্যাঁ, প্রশ্ন ফাঁসের লোকে থাকবে কোথায়? এই রাজ্যে। প্রশ্ন বিহারে পরীক্ষা হবে, তার প্রশ্ন ছাপা হবে এখানে, সেই ছাপা লিক হবে কোথায়? এই রাজ্যে। পুরো রাজ্যটাকে একদম দুর্নীতির আঁতুড় ঘর তৈরি করে দিয়েছে এই সরকার। এই সরকারের ক্যালাসনেসের জন্যই তো আজকে এই জিনিসগুলো আমরা দিনের পর দিন, কখনো জঙ্গি ধরা পড়ছে, কখনো যেখানে রেড করেছে সেটা উত্তরপ্রদেশ হতে পারে, গুজরাট হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, বিজেপি বা বিজেপি হতে পারে, কিন্তু শুধু বাংলায় হয় কেন? বারে বারে এটা উল্লেখ করতে হতে তো পারে, বাংলায় হয়। গুজরাট কি করে বারংবার এই বিনিদার্যকে ধরেছিল কে? ধরেছিল যার ধরার কাজ, তার ধরার কাজ সে ধরেছিল। এই রাজ্যের পুলিশ একটাও ধরেছে? আবার এই রাজ্যের পুলিশ ধরছে, অনেক ধরেছে। এই ব্যাঙ্গালোরে ব্লাস্ট করে যারা এলো এই রাজ্যতে ধরা পড়লো, বিরোধী দল নেতার প্রায় পাড়া দীঘা থেকে তাদেরকে ধরে আনা হয়। তো নিশ্চয়ই